হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে যে আমি লাউ শাক ভাজি করব, লাউ শাকটা আগে থেকে বয়েল করে রেখে দিয়েছি। আর এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবই নিয়েছি। তো এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের মধ্যে যে লাউ শাকটা আমি ভাজি করব, এই লাউ শাকটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আগে থেকে যে বয়েল করে রেখে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু অল্প করে মানে লাউ শাকের আগা যেটা সামনে থাকে, আগাটা ওইটাই নিয়েছি ভাজার জন্য। আর এটার সাথে ডাঁটি, লাউ শাকের যে ডাঁটিটা থাকে ওইটা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আলু, ডাঁটি আর ফুলকপি এগুলো মিলে শিং মাছ দিয়ে রান্না করব। তো শিং মাছটা আমি আগে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি মশলাটা গুলিয়ে রেখেছি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। তো এই তো আমি এখন ওই জিরা ফোড়নের মধ্যে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি। কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে বলবেন। আর ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই, আমি তো এটা অবশ্যই কাম্য। তো এই তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই ঝোলের পানি আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো মানে পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শিং মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা ঢেকে দিব। এখন এই যে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট, দেখাচ্ছি যে এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই যে এর থেকে বেশি আমি ঝোল রাখবো না, কারণ বেশি একটা ঝোল রাখলে এতটা খাওয়া পড়ে না, আমার বাচ্চারাও খায় না। তো এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে যে সন্ধ্যার সময় এই যে নাস্তা খাচ্ছি, এখানে হচ্ছে পরোটা, তারপর হচ্ছে বাহিরে গিয়েছিলাম আমি আমার ছেলেকে নিয়ে। তো এখানে হচ্ছে মাটন হালিম, পরোটা আর ভাজি। আমি আর আমার বড় ছেলেকে নিয়ে দুজনে আমরা গিয়েছিলাম আমাদের এখানে একটা স্থানে কাজে গিয়েছিলাম। তো এখান থেকে আসার সময় এটাই খেয়েছি। আর এই পাঁচমিশালি ভাজিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো ভাজিটা খেয়ে এখান থেকে একটা ফালুদাও অর্ডার করেছি। তো ফালুদার টেস্টটা মোটামুটি অত একটা বেশি ভালো না। আমি ভেবেছিলাম যে অনেক ভালো হবে, কিন্তু বেশি একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো ঠান্ডার মধ্যেই ফালুদা খাচ্ছি। তাই এই আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।